দেবীপ্রসাদ মণ্ডল পত্র লিখছেন গ্রাম ডাকঘর কিয়ামাচা, থানা গোয়ালতোড়, জেলা পশ্চিম মেদিনীপুর। স্রষ্টার প্রতিটি সৃষ্টির মাঝে লুকিয়ে আছে এক অপার রহস্য। তবে বৃষ্টি সবার থেকে আলাদা। সে যে নিজেই স্রষ্টা। তার বর্ষণে রুক্ষ মৃত্তিকা হয়ে ওঠে প্রাণের আধার। শুষ্ক জলাশয়ে জাগে লক্ষ প্রাণের স্পন্দন। সমগ্র জীবকুলের চালিকা শক্তি বৃষ্টি। তোমার জলধারায় বেজে ওঠে সঙ্গীতের সুর, মূর্ছনা। প্রাণে প্রাণে জাগে আনন্দের হিল্লোল। তোমার রূপে মাতাল হয় পৃথিবীর সমস্ত কবি, গীতিকা, সুরকার। তোমার ছোঁয়ায় আছে অষ্টাদশীর চুলের, কোমল চুলের গন্ধ। তুমি যে মেঘ কন্যা, তাই তুমি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। তোমার রূপের মোহে একবার আকৃষ্ট হলেই সমস্ত দুঃখ যন্ত্রণা মুহূর্তেই চিরবিদায় নেবে। ওগো সুন্দরী বৃষ্টি, তুমি আসো বলেই তো মাঠে মাঠে বীজ বোনা হয়, গাছে গাছে ফুল ফোটে, ফল ধরে, নদী নালা পুকুর ডোবা জলে থই থই করে। যুবতী কন্যার ন্যায় নদী হয়ে ওঠে রূপবতী। রূপবতী নদী তখন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে যায় সাগরের বুকে। নদীর ওই রুদ্র রূপের কাছে হার মানতে বাধ্য হয় মানুষ। যারা আটকে দিতে চেয়েছিল গতিপথ, তারা তখন বুঝতে পারে এ কোন ভয়ঙ্করী রূপ। কদম্ব কাননে আবারও শোনা যায় সিক্ত বসনা কন্যার বিরহ ব্যথা। বিরহিণী উদাসিনী নয়নে মেঘপানে চেয়ে অপেক্ষা করে প্রিয়তমের। পথের কাদা মেখে নায়কের আগমনে কদম্ব কাননে আবারও বেজে ওঠে প্রেমের কবিতা। তোমার অঝোর ধারায় ওরা তখন মুক্ত বিহঙ্গ। আর সেই বাড়িধারা নায়িকার আঁখি কাজল মুছিয়ে পরিয়ে দিয়েছে রক্তিমাঞ্জন। পুলকিত নায়ক তা দেখে গেয়ে ওঠে, ওগো কাজল ও নয়না হরিণী। দেবীপ্রসাদ মণ্ডল পত্রটি পাঠিয়েছিলেন গ্রাম পোস্ট অফিস, কিয়ামাচা, গোয়ালতোড়, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে।